নমস্কার বন্ধুরা, বর্ষণা রান্নাঘরের চ্যানেলের তরফ থেকে নিয়ে চলে এসেছি আর একটা আজকে নতুন রেসিপি। তো রেসিপিটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো এটা হচ্ছে ছাতুর পরোটা। আমার বাবার ভীষণ এটা পছন্দের খাবার। এটা কিন্তু শুধুমাত্র আচারের সাথেও খাওয়া যায়, কিন্তু এর সাথে তুমি যে কোনো শুখা আলু সবজি দিয়েও এটা খেতে পারো। তো চলো দেখে নিই এটা বানানোর জন্য কী কী লাগছে। একটুখানি কাটা পেঁয়াজ, অবশ্যই ছাতু, একটুখানি ধনেপাতা কুচি, লেবু, লঙ্কা, রসুন, একটুখানি জোয়ান, আর তার সাথে নিয়ে নিচ্ছি একটুখানি লঙ্কার আঁচা, তার সাথে সাদা তেল আর এবং নুন। তো এই দিয়ে আমাদের ছাতুর পুরটা বানানো হবে। তো তার পাশাপাশি নিয়ে নিয়েছি আমরা হচ্ছে একটুখানি আটার ময়দা। এই ময়দাটা একটু বেশি নিয়েছি, আটাটা একটু কম নিয়েছি, অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে নুন। তো নুনটা তোমরা অবশ্যই স্বাদ মতন নেবে, আর তার সাথে ময়ম দেওয়ার জন্য একটুখানি তেল ইউজ করবে। এখানে কিন্তু ঘি ইউজ করো না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না খেতে। তো চলো আমরা এরপর পুর বানানোটা আগে দেখে নিই। তো পুর নেওয়ার জন্য ভালো করে কয়েকটু যতটা 1 কাপ মতন আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ছাতু। তোমরা যতটা খাবার বানাচ্ছ বা যতগুলো পরোটা বানাচ্ছ সেই অনুযায়ী একটু মাপ করে নিও। তার সাথে নিয়ে নিলাম 2 চামচ মতন পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, একটুখানি লঙ্কা। এটা হচ্ছে একটু আচারের তেল, তোমাদের কাছে যে ধরনের আচার, যদি আমের আচার থাকে তোমরা সেই আচারের তেলও ইউজ করতে পারো। নিয়ে নিলাম স্বাদ মতো নুন এবং একটুখানি লেবুর রস। তো এরপর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা, আর জোয়ানটাকে খুব ভালো করে হাতে করে ঘষে নিতে হবে এবং সেটাকে আমরা দিয়ে দেবো এই পুরটার মধ্যে। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে কিন্তু আমরা এই পুরটাকে মেখে নেব। মানে পুরটা কিন্তু ঝুরঝুরে হবে, পুরটায় কিন্তু কোনো জল আমরা দেবো না। এই যে দেখতে পাচ্ছ যেরকম ডালপুরির পুর হয়, ঠিক সেরকমই একটা পুর আমাদের বানিয়ে নিতে হবে। খুব ভালো করে হাতে চটকে চটকে মেখে নিতে হবে। চলো দেখে নিই এরপর আমাদের আটা মেখে নেওয়ার পালা। আটাটাও কিন্তু খুব শক্ত একটা ডো বানাতে হবে। এই যে নুন দিয়ে দিলাম একটু আটার মধ্যে, আর তার সাথে আটাটাকে খুব ভালো করে আগে যে তেলটা দিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প করে জল আমরা দেবো। এটা কিন্তু রুম টেম্পারেচারের জল, কোনো রকম গরম বা ঠান্ডা জল আমরা এখানে ইউজ করব না। অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে আমরা একটা শক্ত মতন ডো এখানে মেখে নেব। এই যে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ঠেসে ঠেসে আমাদেরকে এখানে মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব শক্ত হবে। এই যে দেখতেই পাচ্ছ এটা শক্ত ডো মেখে তৈরি করা হয়ে গেছে। এরপর অল্প একটুখানি হাতে তেল নিয়ে আমরা এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো 15 থেকে আধ ঘন্টার মতন। 15 মিনিট থেকে আধ ঘন্টার মতন এটাকে একটু রেস্টে রাখতে হবে। তোমরা কিন্তু চাইলে 15 মিনিটও রাখতে পারো, তবে রেস্টে রাখলেই কিন্তু ময়দাটা বেশি ভালো হবে। তো চলো একটা একটা করে ময়দা থেকে এবার নেচিগুলো আমরা কেটে নেব। নেচিগুলো অবশ্যই একটু বড় বড় রাখতে হবে, কারণ এটাতে পুর ভরতে হবে, তাই জন্য যাতে পুরটা ফেটে না বেরিয়ে আসে, তাই জন্য নেচির যে পরিমাণটা হবে সেটা কিন্তু অবশ্যই একটুখানি বেশি হবে। মানে একটু বড় বড় আকারেরই আমরা নেচি নেব। ছাতুর পুর আমাদের অলরেডি কিন্তু বানানো হয়ে আছে। এবার পালা হচ্ছে আমাদের এই নেচির মধ্যে অল্প অল্প করে পুর ভরবো, আর আমরা এরপর কিন্তু ভালো করে বেলে নিতে হবে। এই বেলাটাই কিন্তু আসল কেরামতির কাজ। খুব হালকা হাতে বেলতে হবে। যদি খুব বেশি চেপে চেপে বেলো তাহলে কিন্তু পুর ফেটে বেরিয়ে আসবে এবং তাহলে কিন্তু ভালো হবে না পরোটাটা। তো চলো আমাদের নেচি কাটা হয়ে গেছে। এরপর দেখে নিই একে একে আমরা কীরকমভাবে পুরটা ভরে নিচ্ছি। এই দেখো নেচিগুলোকে নিয়ে একটু করে কৌটোর মতন করে বানিয়ে নিয়েছি। এই ছোট্ট করে নিয়ে তার মধ্যে 1 চামচ মতন পুর দিয়ে খুব ভালো করে কিন্তু এর মুখটাকে সিল করে দিতে হবে এবং গোল গোল করে নেচির আকারে করে নিতে হবে। আমি রেসিপিটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ খুব বড় হয়ে যাচ্ছিলো, তোমাদের দেখতেও ভালো লাগবে না এত বড় রেসিপিতে। অল্প একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই দেখো প্রথমে মা একটুখানি তেল দিয়ে বেলবার চেষ্টা করছিল, কিন্তু আমি মাকে বললাম মা এটা তেল দিয়ে তুমি বেলতে পারবে না, এটা কিন্তু গুঁড়ি দিয়েই বেলা হয়, তাই তোমরাও কিন্তু এটা তেল দিয়ে বেলার চেষ্টা করো না, কারণ যেহেতু পুরটা ভেতরের ভুরভুরে হয় তাই জন্য আমাদের কিন্তু এখানে গুঁড়ি দিয়েই বেলতে হবে। তুমি গুঁড়ি দিয়ে বেললে এটা বেলতেও পারবে এবং তাড়াতাড়ি তোমার হয়েও যাবে। দেখো গরম তাওয়াটাতে আমরা কিন্তু এই যে বেলা পরোটাটা সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তার পাশে তৈরি হয়ে যাচ্ছে আর একটা পরোটা। চেষ্টা করবে একটা একটা করেই করবার, একসাথে 2-3টে পরোটা কিন্তু করবে না। এখানে মা আর একটা পরোটা কি সুন্দর দেখো বেলে নিচ্ছে, গোল গোল বেলেও নিচ্ছে, এটা কিন্তু ফেটেও যাচ্ছে না। তাই জন্য এটা কিন্তু একটুখানি হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে। তোমরা ভেবো না কিন্তু আমরা এতটা জোরে জোরে বেলছি, কারণ এই রেসিপিটা আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, কারণ লম্বা রেসিপি, তাই জন্য ছোটো করে নেওয়ার জন্য। দুদিকটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ রুটির মতন খুব ভালো করে দুদিকটা সেঁকে নিয়ে অল্প তেল দিয়ে, দেখতেই পাচ্ছ 1 চামচ তেল দিয়ে আমরা এবার হালকা হালকা করে এটাকে সেঁকে নেব।
দুপিঠ খুব ভালো করে মচমচে করে ভেজে নিলেই আমাদের তৈরি কিন্তু হয়ে গেল একটা পরোটা। এবং নেক্সট পরোটাটাও আমরা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়িটাকে একটু ঝেড়ে ফেলে দিতে পারো বা যেরকম আছে সেরকমভাবেও দিয়ে দিতে পারো। দেখো কি সুন্দর কিন্তু দেখতে লাগছে। ওপর থেকে একটুখানি স্প্রিঙ্কল অফ অয়েল আমরা দিয়ে দেব এবং খুব ভালো করে আমাদের চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এবং একটা একটা করে পরোটাই আমরা এখানে ভাজবো। আমাদের তৈরি হয়ে গেছে ছাতুর পরোটা লেবুর আচার কিংবা লঙ্কার আচার দিয়ে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমার বানানো রেসিপি। অবশ্যই আমার নয়, এটা আমার মায়ের বানানো রেসিপি। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করো, লাইক করো আর কমেন্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু সত্যিই খুবই দরকার। আজকের রেসিপি রইল এই পর্যন্তই। চলে আসবো আবার পরের দিন আর একটা অন্য রেসিপি নিয়ে। তোমরা সবাই এই গরমে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।